লাস্ট দার্জিলিংয়ের ট্যুরের পর আমাদের আবার গন্তব্য সমুদ্র সৈকত। হ্যাঁ, আবার যাচ্ছি মন্দারমণি, তবে একই জায়গায় থাকবো না। নতুন দিন, নতুন ডেস্টিনেশন। ডেলি ওয়ার্ক প্রেশার থেকে মাঝে মধ্যেই রিফ্রেশমেন্টের জন্য একটা ট্রিপ সমুদ্র সৈকতে কাটানোর সবারই উচিত। আর সেই অভিজ্ঞতা শেয়ার করার জন্য বেরিয়ে পড়েছি। তোমরা সঙ্গে থাকো, গল্প এখনও অনেক বাকি। আমি সৌভিক, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। আরও একটা ডেস্টিনেশন নিয়ে আবার বেরিয়ে পড়েছি। ঘড়িতে এখন বাজে 5:17। তো কোথায় যাচ্ছি? মন্দারমণি যাচ্ছি। তো হুট করে প্ল্যান হয়েছে, একটা এক্সাইটমেন্টও রয়েছে, বাট অ্যাজ ইউজুয়াল আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। অনেক দিন বাদে বাইক নিয়ে বেরিয়েছি। লাস্ট ডুবলাগড়ি এপ্রিলে বেরিয়েছিলাম বাইক নিয়ে, তারপরে এই বেরোচ্ছি। মাঝখানে একদিনের ট্রিপ যেগুলো সুন্দরবন, এইগুলো বেরিয়েছিলাম বাইক নিয়ে। বাইকে একদম তেল নেই আমার, দুটো দাগ দেখা যাচ্ছে। তেল ভরানোর টাইমও নেই। আমি পেট্রোল কিছুটা ভরবো। এখানে এইচপি আছে, এরপরে ইন্ডিয়ান অয়েল আছে, বাট আমি ইন্ডিয়ান অয়েল থেকে ভরে নেবো। পেট্রোল ফুল করে নিয়েছি। আপাতত এখানে কোনো দাঁড়ানোর কোনো সিন নেই। প্ল্যান আছে একেবারে কোলাঘাট। তো তার আগে যদি দাঁড়াই তো কোনো পেট্রোল পাম্প থেকে ওই পলিউশনটা করাবো, যেটা বলেছিলাম ওটাই করাবার জন্য দাঁড়াবো। আর যদি টুকটাক প্রবলেম হলে দাঁড়াবো। আপাতত এখান থেকে সোজা ভাবছি যে টালিগঞ্জ দিয়ে যাব না বাইপাস হয়ে যাব, বাট ভাবছি এখন টালিগঞ্জ থেকে যাব। বিকজ অফ কি, কালীঘাটের সামনে দিয়ে যাব, মাকে একবার নমস্কার করে ওখান দিয়ে ক্রস করে বেরিয়ে যাব। তো সোজা আমরা যাবো টালিগঞ্জ যাব, টালিগঞ্জ থেকে ডান দিকে হয়ে সোজা বেরোবো। দেখতে দেখতে তো সকালের আলো ফুটে গেল। দ্বিতীয় হুগলি সেতু ক্রসও করে নিলাম। সামনে টোল। ওরে বাপরে, পটলস আর এই ভাঙাচোরা রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। মানে এদিকে যদি যাই আমি বোটানিক্যাল গার্ডেন পৌঁছে যাব। আর এপাশ থেকে কোনা এক্সপ্রেস হাইওয়ে লেখা। টুলাঘাট তো অনেকক্ষণ পার হয়ে চলে এসেছি, উলুবেড়িয়া পৌঁছে গেছি। আর এখন যদি কিছু একটা জিনিস মনে প্রাণে চাই, সেটা আমি চাইছি সূর্য উঠুক। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। দেখতে দেখতে অলমোস্ট তো কোলাঘাট তো চলেই এসেছি। আর এই পাশে সূর্য বেরিয়ে এসছে, অপূর্ব সুন্দর একটা ট্রেন যাচ্ছে। আর আগের বার দেওয়ালটির সময় এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলেছিলাম, এবার আর দাঁড়ালাম না। যতটা আগে যাওয়া যায়। মাঝখানে একটা 2-3 মিনিটের জন্য ব্রেক নিয়েছিলাম, জল পিপাসা পেয়েছিল, জল খাওয়ার জন্য। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল একটু আগে। সূর্যটা হালকা ওঠার পরে একটু কম লাগছে। এর আগে যতবারই বেরিয়েছি মোটামুটি খিদে পেয়ে যায় এই টাইমে, কিন্তু আজকে অতটাও খিদে পাইনি। তো ফাইনালি ঘড়িতে এখন 7:10 বাজে, কোলাঘাট পৌঁছে গেছি। একটু ব্রেকফাস্ট করে নেবো। কি ওখানে হনুমান দাঁড়িয়ে।
ফাইনালি চলে এসেছি হোটেল। এটা আমাদের হোটেল, আমি হোটেলের গেটটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের হোটেলের গেট, ঠিক আছে। আর হোটেলটা এখান থেকে ঢুকে এটা হচ্ছে রিসেপশন আর রেস্টুরেন্ট এরিয়া। এখানে আমার বাইক দরকার রয়েছে, বাইকটাকে কি সুন্দর লাগছে। আর সামনে সুইমিং পুল রয়েছে। আমি বাইকটা নিয়ে যখন ঢুকছিলাম তখন ভিডিও করেছিলাম এন্ট্রির সময়, বাট ব্যাটারি শেষ হয়ে গেছে একখানা, তো কখন অফ হয়ে গেছে আমি খেয়াল করিনি। আর এগুলো হচ্ছে ছোটো ছোটো কটেজ, ওই সাইডে একটা নেই ব্যালকনিওয়ালা রুমস আছে। আর এখানে দেখতে পাচ্ছি একটা সুইমিং পুল আর একটা ক্যাফে টাইপের রেস্টুরেন্ট রয়েছে। সুইমিং পুল এটা, আর বিচ মেবি ওই সাইড দিয়ে কোথা দিয়ে যাওয়া যায়, শর্টকাট আছে, আই ডোন্ট নো, একবার দেখে নিতে হবে। এই সাইডটা জল জমে রয়েছে বড্ড বাজেভাবে, বাট থ্যাঙ্ক গড এটা আমাদের কটেজ, এখানে কোনো জল জমে নেই। এটা আমাদের রুম, এখানে একটা ফ্যামিলি রয়েছে, আর এটা আমাদের রুমটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। ওই বসে রয়েছে, এটা বাথরুম, বাথরুম স্পেসটা অনেক বড়। আর এখানে ক্যাবিনেট রয়েছে, আয়না, এসি আর রুম এই। আর এখানে একটা বড় জানলা রয়েছে, খুলে দিলে পুরো প্রপার্টিটা দেখা যাবে। আমার মেবি বেটার মনে হচ্ছিলো ওখান থেকে ওটা যদি বুক করতাম, ওখান থেকে পুরো এরিয়াটা দেখা যেত, বাট ওটা কস্ট আলাদা। আর পিছন দিক থেকে রাস্তা আছে কি আমি কোথা দিয়ে খোঁজ নিয়ে নিতে হবে একবার। চলো এখন আমি একটু রেডি হয়ে নিই, হয়ে বিচে যাব। ঘড়িতে এখন 11টা 10, অনেক বেলা হয়ে গেল। আসার সাথে সাথে আমাদের খাওয়ার অর্ডার নিয়ে গেল রেস্টুরেন্ট থেকে, বাট খাবো আমরা বলেছি 2 কি 2:30টার পর। আপাতত চলো বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়া যাক। কাছাকাছির মধ্যে ঘুরতে যাওয়া মানে সমুদ্র, আর সমুদ্র মানে দীঘা মন্দারমণি। আমি আবার দীঘার জমজমাটকে অ্যাভয়েড করে মন্দারমণি চয়েস করে থাকি, কারণ একটাই, ভিড় থেকে পালিয়ে বাঁচি শান্তের খোঁজে। তোমরা কি বলো? অবশেষে ঘোরার পর খাওয়া দাওয়া তো হাজির। পারফেক্ট রিজনেবল প্রাইসের মধ্যে কত রকমের খাবার দেখে আমাদের খিদে আরও বেড়ে যায়। চলো চুপচাপ খেয়ে নিই।
इसमें देख लीजिए बोलो कि समुद्र मार जाते हैं अब दूसरा सामान दाम बोल रहे हैं यार मगे ऑनलाइन 400 450 अभी नहीं दिखा रहा এটা কি আরে শাবাশ আমাদের যে হোটেলের পিছন দিক থেকে রাস্তাটা রয়েছে তো সকালবেলা এসেছি বালি সব কিছু মানলাম এই পাশে হোটেল ডলফিন আছে তার পাশ থেকে এখান দিয়ে যেতে হয় তো আপাতত এটা পুরো অ্যাডভেঞ্চারের মতন অন্ধকার ঘুটঘুটি কিছুই দেখা যাচ্ছে না তো একবার হোটেলে চলে গেলে এইদিকে আর আসার কোনো নাম নেই আমার আর কালকে তো বেরিয়ে যাবোই ওখানে গিয়ে কিছু ফটো সেশন মানে ফটো তুলবো স্টার্টার অর্ডার করবো খাবো রাত্রিবেলা খাবো খেয়ে ঘুম মারবো কাল সকালে আবার এখান থেকে ব্যাক টু বাড়ি তো আপাতত হোটেলের দিকে ব্যাক করছি অন্ধকার ঘুটঘুটির মধ্যে দিয়ে ফ্ল্যাশ জ্বালিয়ে আমি এগোচ্ছি তো খুবই বাজে অবস্থা এখান থেকে বালির মধ্যে তারপরে অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না বালির মধ্যে কোথায় পেরেকও পড়ে রয়েছে কারণ আন্ডার কনস্ট্রাকশন এরিয়া না তো এখান থেকে একবার চলে গেলে হোটেল থেকে আর এইদিকে আসার আর কোনো কথাই নেই ব্যাক আর করবো না কারণ ওপাশে খাওয়া দাওয়া করবো কিছু স্টার্টার রাতের খাবার আছে বাকি ওখানে বসে আড্ডা মারবো এই দেখো দেখে যেতে হবে এই হাল এই রাস্তা দিয়ে যাওয়া মানে অন্ধকারে বিশাল চাপের ব্যাপার এখান থেকে একবার হোটেলে চলে গেলে আর ব্যাক করবো না আমাদের হোটেলে চলে এসেছি ক্যামেরায় চার্জ একটু বসিয়ে দেবো খাওয়া দাওয়া অর্ডার করবো খেয়ে নেবো মানে স্টার্টার কিছু খাবো তারপর রাতের খাবারের জন্য তো আছেই ভেবে যে প্ল্যান করে রেখেছে রুটি খাবো আর চিকেন কিছু খাবো একদিনের রিল্যাক্স বসে একটু গল্প করব টাইম স্পেন্ড করবো এদিক ওদিক দেখবো মানে পুরো এরিয়াটা একবার ঘুরে নেব কারণ আসার পর থেকে ভালো করে ঘুরিনি ব্যাস এই আর কি ব্যাকপ্যাক প্যাক করে রেডি হয়ে গেছি রুম ছেড়ে দিয়েছি আবার বাড়ি যাওয়ার পালা মন্দারমণিকে বাই করছি ফর্মালিটিস বাকি রয়েছে বিলস অ্যান্ড অল সেগুলো করে বেরিয়ে যাব রাস্তায় ছবি তুলতে মোটামুটি এখন 11টা বাজে বাড়ি পৌঁছাতে বিকাল হয়ে যাবে চলো রাস্তায় দেখা হচ্ছে But now, yeah, make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. Yeah, I think that we've all had enough. Sick of dealing with the old plan. They know that we're calling it wrong. You got me like, oh yeah, I think that we've all had enough. They know that we're calling it wrong. Hey, it's too late to try to go contain it. A generation fueled by creation. We live lives on a small screen nation. We control the airwaves, no negotiation. I refuse to think we need saving. Something good will come from creation. And when we think that the world is too anxious, we'll adapt, evolve, survive and save it. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah. I think that we've all had enough. What keeps you up at night, yeah. Make all the demons quiet, yeah. We were built to thrive, yeah.